বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হয়েছে, জারি করা হয়েছে 144 ধারাও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে গোটা রাজ্যেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। গ্রাম পাহাড়ে টানা টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হয়েছে। সীমান্তে 144 ধারা জারির পাশাপাশি থাকবে নৈশকালীন বাড়তি বিশেষ টহল। থানা পুলিশ, বিভিন্ন নিরাপত্তা বাহিনী সহ সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করেছে প্রশাসন। রাজধানী শহর, জাতীয় সড়ক, রেলপথ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাইবাড়িতে রাজ্যগামী গাড়িতে জোর তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন গতিবিধির উপরও নজরদারি রাখছে গোয়েন্দা পুলিশ। রাজধানী সহ জেলা সদরে পুলিশি কুকুরও মাঠে নামিয়েছে আরক্ষা প্রশাসন। জানা গেছে, প্রজাতন্ত্র দিবস ও নেতাজি জন্মজয়ন্তীকে সামনে রেখে গোটা রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। फेस्टिवल आ रहा है 26 जनवरी के लिए, इस पर हमेशा हम एक्स्ट्रा अलर्ट होकर के एक्स्ट्रा सुबह से लेकर के सुबह 7 बजे से पहले निकल जाती हैं पार्टियां और रात को 8 बजे तक तकरीबन ड्यूटी पर रहते हैं। इसमें कोई खास स्पेशल चेकिंग करते हैं, गाड़ियों वगैरह को चेक करते रहते हैं, स्पेशल नाका वगैरह लगा के चेक करते हैं। और आरोपी तो हमारा ये रूटीन है, डेली का काम है, सुबह 7 बजे से लेकर के और रात को 8 बजे तक। ये जो आपका जो डॉग स्क्वाड, बम स्क्वाड, उसका फंक्शन से ये इसको डॉग को क्या है, ये पकड़ता है इन चीज़ों को, आईडी वगैरह हुआ या कुछ ज़मीन के अंदर दबा देते हैं, उग्रवादी आईडी वाला जा रहा है, उसको पकड़ने में उसका महत्वपूर्ण हाथ होता है। পাশাপাশি বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এমনিতেই গোটা সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন 144 ধারা জারি রয়েছে। 27শে জানুয়ারি সকাল পর্যন্ত চলবে নিরাপত্তা বাহিনীগুলির এলাকাভিত্তিক টহলদারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহর বস্তি উন্নয়ন প্রকল্পে দেশ সেরা হয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। দিল্লিতে এক অনুষ্ঠানে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নগর পঞ্চায়েতের এই সাফল্যে খুশির হাওয়া বিরাজ করছে সোনামুড়াবাসীর মধ্যে। শহরের গরিবদের আবাসনের 6টি প্রকল্প রূপায়ণ করে 3টিতে পুরস্কৃত হয়েছে রাজ্য। সোনামুড়া নগর পঞ্চায়েত শহুরে বস্তি উন্নয়ন প্রকল্পে সফল বাস্তবায়নে সারা দেশে সেরার পুরস্কার অর্জন করেছে। গত 21 জানুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই পুরস্কার তুলে দেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিকদের হাতে। ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তীও। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ট্রফি, শংসাপত্র এবং 1.5 লক্ষ টাকা। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় 511টি পরিবারকে করে দেওয়া হয়েছে স্থায়ী আবাসন। খরচ হয়েছে 8,29,00,000 টাকা। নাগরিকদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রড, সিমেন্ট এবং বালু সরবরাহ করে নগর পঞ্চায়েত। শ্রমের যোগান দেন সংশ্লিষ্ট উপকারভোগী। ঘরের সাথে রাস্তা, বিদ্যুতায়ন, পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থাও করা হয়। এই কাজের মূল্যায়নেই সেরার পুরস্কার জিতে নিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। এদিকে সোনামুড়া নগর পঞ্চায়েত দেশ সেরার শিরোপা পাওয়াতে স্বভাবতই খুশি নগরবাসী। এই সম্মানের জন্য গর্ববোধ করছে সোনামুড়া নগরবাসী। নগর এলাকার জনগণের দাবি, এটা তাদের কাছে একটি বড় পাওনা। তার জন্য তারা সোনামুড়া নগর পঞ্চায়েতকে অভিনন্দন ও জানান। সরকার তো দিছে টাকা 1,15,000, আর আমরা তো কিছু লাগাই করছি। সরকার দিছে দেখে উপকার হয়েছে, নাহলে তো নিজেও ভাবছি না গদ দিয়ে তুলতাম বাইরে। সরকার তো দিছে দেখে তুলতাছি, খুব উপকার হয়েছে আমরা দিছে দেখে সরকার থেকে। আমরা এই ঘরটা দোকানে বহুত উপকার হয়েছে। আমরা আগে ঘরে দিয়ে বৃষ্টি করছি, ফোনের ঘর আসলে আগে এই ঘরটা দোকানে আমরা বহুত উপকার হয়েছি। টোলাখান লই এখন ঘরে থাকতে খুব ভালো আছি, সুখে আছি ঘরের তলে থাকতে। আগে বহুত কষ্ট করছি, ঘরে ফোনের ঘর ছিল, বৃষ্টি পড়তো, ঘরে থাকানোর মতো কথা না। 30-35 বছর উপর হয়ে গেছে আমরা বাসিন্দা। তো আমরা নগর পঞ্চায়েতে ঘরটা, সরকারি যে ঘরটা দিছে, এই ঘরটা দেওয়াতে আমরা খুবই উপকৃত। কেননা আমরা এই ঘর কোনোদিনও তুলতাম ভালো ভাবছি না, সরকার দিছে এই কারণে আমরা তুলতাম পারছি। হ্যাঁ, গভর্নমেন্ট দেওয়াতে আমরা আজকে এই জায়গায় ঘরের মধ্যে থাকতে পারতাছি, কিন্তু আজকে যদি সরকারি ঘরটা না দিতে পারতো হয়তো আমরা এত বড় একটা ঘর তোলার মতো সম্ভব ছিল। এই জন্য নগর পঞ্চায়েতকে আমরা খুবই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ আমরা। সোনের ঘর, বেড়ার ঘর, বাঙ্গা ঘর আছে। হ্যাঁ, নগর পঞ্চায়েতের থেকে দিচ্ছে। সোনামুড়াবাসী বিষয়ে আমাদের খুবই ভালো লাগলো এভাবে একটা পুরস্কার পাওয়া। সারা ভারতের ভিতর তাতে গিয়ে নগর পঞ্চায়েতকে আমাদের প্রশংসা করতে হয়, পাশাপাশি সোনামুড়া যে জনগণ আছে তাদেরকেও প্রশংসা করতে হয়। কারণ তারা, আমরা দেখি যে একটা ঘর 70,000 টাকা হয় না, তারা বিভিন্নভাবে গাছ বিক্রি করেছে,
কেউ গরু বাছুর বিক্রি করেছে, সব কিছু মিলিয়ে এত সুন্দরভাবে করলো, যেটা সারা ভারতবর্ষে যারা দেখতে আসেন তাদেরও নজর আসলো, যার দরুন ভারতের প্রথম স্থানের ভিতর ত্রিপুরাকে তারা ইয়ে করে। পঞ্চায়েতের যে টাকা দিয়েছে সেই টাকা দিয়েও জনগণ এটাকে সমৃদ্ধ ভালো করছে এবং সব ঘরগুলোই খুব সুন্দর হয়েছে। একসঙ্গে শৌচালয় আছে, রান্নাঘরের সিস্টেম আছে, সব কিছুরই খুব সুন্দর হয়েছে। তাই ত্রিপুরা সোনামুড়া এবার প্রথম স্থান অধিকার করছে। এটা খুবই প্রশংসিত এবং খুবই ভালো লাগতেছে যে সারা ত্রিপুরাতে সোনামুড়া নগর পঞ্চায়েতের নাম এই প্রথম পুরস্কার লয়েছে। এটার লেগে সবচেয়ে আমার কাছে বিশেষ অনুভূতি এবং সবচেয়ে আনন্দদায়ক। যে কাজ শুরু করেছিল সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক শ্যামল চক্রবর্তী, তা এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী, যার ফলস্বরূপ এই শিরোপা অর্জন করেছে সোনামুড়া নগর পঞ্চায়েত। এই আইএসএসডিপি স্কিম এটা অ্যাকচুয়ালি জেএনএন আর ইউএম এটার অধীনে একটা প্রকল্প। 2009 সালে সারা দেশ থেকে 227টা ডিপিআর কেন্দ্রীয় যে সিলেকশন কমিটি তাদের কাছে যায়। তার মধ্যে ডিসেম্বর মাসের 18 তারিখে 2009 সালের সিলেকশন কমিটি 79টা স্কিম অ্যাপ্রুভ করে তারা সারা দেশকে। এই 79টার মধ্যে সোনামুড়া নগর পঞ্চায়েতের স্কিমটাও ছিল। আগে দেশের মধ্যে এই যে 79টা যারা পেয়েছিল তাদের মধ্যে যুগ্মভাবে উইনার ঘোষণা করেছে রাষ্ট্রপতি। সেখানে পুরস্কার দিয়েছে, ট্রফি দিয়েছে, টাকা দিয়েছে, তারপরে সার্টিফিকেট দিয়েছে। সেখানে আমাদের এখন যিনি চেয়ারম্যান আছেন নগর পঞ্চায়েতের নারায়ণ চক্রবর্তী এবং আমাদের আরবান দপ্তরের মাননীয় মন্ত্রী মানিক দে মহোদয়, ওনারা গিয়েছিলেন, ওনারা এটা গ্রহণ করেছেন। আমাদের দিক থেকে আমাদের স্যাটিসফ্যাকশন হলো মানুষকে আমরা একত্রিত করেছি। আমাদের নগর পঞ্চায়েতের যে কমিটি এবং বিশেষ করে আমাদের যে স্টাফরা তারা দিনরাত পরিশ্রম করে, আমাদের কমিটির লোকরা প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে এগুলি দেখাশোনা করেছে যাতে তারা সুন্দরভাবে করতে পেরেছে। এবং আমরা তাদের জন্য চেষ্টা করেছি প্রতি 1000 ইটে আমরা ক্যাশ টাকা দিয়ে কিনেছি। প্রতি 1000 ইটে 1000 টাকা ডিফারেন্স ছিল, বাজার থেকে কম ছিল। আমাদের থেকে যারা ঘরের ইট নিয়েছে, রড নিয়েছে, সিমেন্ট নিয়েছে, তারা আমরা দেখেছি প্রায় 8000 টাকার মতো সেভিংস হয়েছে তাদের এগুলি কেনার মধ্যেই। এবং আমাদের নগর পঞ্চায়েতের সমস্ত কমিশনাররা দিনরাত পরিশ্রম করে মানুষের সাথে থেকে 511টা ঘর মানুষ নির্মাণ করছে। আমরা আমাদের নগর পঞ্চায়েত থেকে ইট, রড, সিমেন্ট এবং বালু এগুলি আমরা সরবরাহ করছি। বাকিগুলি তারা নিজেরা শ্রম সহ অন্যান্য কাজ করছেন এবং তাদের ঘর তারা নিজস্ব আরো কিছু পুঁজি লেগে খুব ভালো করে ঘর করছে। 2012-13 অর্থবর্ষে আমরা কমপ্লিট করছি। শুধু ঘর না, আরো আমরা পানীয় জলের ব্যবস্থা করছি, বিদ্যুতের ব্যবস্থা করছি, রাস্তার ব্যবস্থা করছি এবং পানীয় জলের ট্যাঙ্ক দিছি এবং ফ্রি কানেকশনও আমরা দিচ্ছি। এই স্কিমের টাকা দিয়া আমরা এই কাজগুলি করছি। 2012-13 অর্থবর্ষে আমরা কমপ্লিট করছি, যার জন্য কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন অফিসার বিভিন্ন পর্যায়ে তারা তদন্ত করছে। তদন্ত করার পরে সারা দেশে সেরা সিটি হিসাবে যুগ্মভাবে ত্রিপুরার মধ্যে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং ভারতবর্ষের অন্য রাজ্য হচ্ছে মণিপুরের জিরিবাম, তারা এই যুগ্মভাবে আমরা বিজয়ী ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার জন্য আমরা 21 তারিখ দিল্লির বিজ্ঞান ভবন হলে রাষ্ট্রপতি আমাদের হাতে এই পুরস্কারগুলি সেখানে তুলে দেন। একটা ট্রফি দিয়েছেন এবং 1.5 লক্ষ টাকার একটা চেকও দিয়েছেন আর একটা সার্টিফিকেট দিয়েছেন। এখন গোটা রাজ্যে আরো নগর পঞ্চায়েত আছে, 4টা নগর পঞ্চায়েতের মধ্যে তেলিয়ামুড়া কমপ্লিট করছে, রানীর বাজার কমপ্লিট করছে, সোনামুড়া কমপ্লিট করছে, উদয়পুর এবং বিলোনিয়া, সেখানে বিলোনিয়া 90%, উদয়পুর 70% কাজ হয়েছে। এই অর্থবর্ষে এগুলি শেষ করবে তারা। কমিশনারগণ এবং
সোনামুড়া নগর পঞ্চায়েতের সমস্ত কর্মচারী এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ, স্টেট ইঞ্জিনিয়ার সহ, তারা সকলের কাজকর্মের ফলে এবং যারা বেনিফিশিয়ারি সুবিধাভোগী প্রাপক, তারা যে পরিশ্রম করে ঘরটা করছেন, এই সবার উদ্যোগের ফলে এত ভালো কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যত রকমেরই চারিদিক থেকে নানান ষড়যন্ত্র, নানান মিথ্যা কথা বলা হয়েছিল আমাদের বিরুদ্ধে, কিন্তু আজকে এটা প্রমাণিত হয়েছে যে এই যে জনগণের উদ্যোগ এবং নগর পঞ্চায়েতের উদ্যোগ, সেটা কেন্দ্রীয় সরকারের অফিসাররা ইনকোয়ারি করে এই যে আমরা ভালোভাবে কাজ করেছি, এটাই তার প্রমাণ। সব মিলিয়ে সোনামুড়া নগরবাসীর মধ্যে বিরাজ করছে খুশির হাওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলা পরিষদের সভাধিপতি প্রণতি দাসের নেতৃত্বে 9 জনের একটি প্রতিনিধি দল হর্টিকালচার দপ্তরের বিভিন্ন প্রকল্পের ফলের বাগান পরিদর্শনে আসেন কুলুবাড়ি ও মতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধলাই জেলা পরিষদের একটি দল আজ কুলুবাড়ি ও মতিনগর গ্রাম পঞ্চায়েতে হর্টিকালচার দপ্তরের বিভিন্ন প্রকল্পের ফলের বাগানগুলি পরিদর্শনে আসেন। ধলাই জেলা পরিষদের সভাধিপতি প্রণতি দাসের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি ঘুরে দেখেন বিভিন্ন এলাকাগুলি, কথাও বলেন কৃষক ও কৃষি দপ্তরের লোকদের সাথে। প্রতিনিধি দলে জেলা সভাধিপতি বিদ্যুৎ শর্মা, ধলাই জেলার 3টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট 9 জন ছিলেন। বেলা 12টা নাগাদ প্রতিনিধি দলটি এসে পৌঁছান কুলুবাড়ি নতুন কলোনি এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহেনা বেগম, উপপ্রধান সিরাজুল ইসলাম, কৃষি দপ্তরের এও সুরেশ জমাতিয়া, দপ্তরের কুলুবাড়ি ভিএলডব্লিউ সুজিত সাহা সহ কৃষকরা। পরিদর্শনকারী দলটি প্রথমে আনারস, মৌসাম্বি, তরমুজ, আম ইত্যাদি বাগানগুলি পরিদর্শন করেন এবং কথা বলেন কৃষকদের সাথে। এখানে আনারস বাগানে আনারসের চারার মাঝে মাঝে তরমুজ গাছ লাগানো দপ্তরের ও কৃষকদের প্রশংসাও করেন পরিদর্শনকারী দলটি। ধলাই জেলার জেলা সভাধিপতি প্রণতি দাস জানান, এর আগে দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন তারা। তাদের এই পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, না, আমাদের মূলত উদ্দেশ্য ছিল, আমি শুধু সিপাহীজলাতে আইছি না, মানে আমি সাউথে গিয়েছি, উদয়পুর, বিলুনিয়া, সাবরুম এবং আপনাদের এই যে সোনামুড়া থেকে না, হ্যাঁ সোনামুড়াতে আসার একটা মাত্র উদ্দেশ্য যে আমাদের ধলাইতে আমরা প্রচুর মানে আমের বাগান দিচ্ছি, কিন্তু সেইভাবে আমরা ঘুরে তুলতে পারতেছি না আর কি, যে আমাদের এখনও সেইভাবে নার্সারি করছে না, ঘুরে উঠছে না, যার ধরুন আমরা কিন্তু এখনও এই সাউথ বা ওয়েস্টের থেকে চারাগুলো নিতে হয় আর কি। তা আমাদের ধলাইতে কীভাবে আমরা এই চারাগুলো উৎপাদন করতে পারবো, এটাই মূলত দেখার জন্য এসেছে। এগুলো দেখে যাবেন এবং সেইভাবেই তারা ঘরে উঠবে এবং আমাদের যে আশা, এই আশাটা পূর্ণ হবে, এটাই মূলত আমার উদ্দেশ্য আর কি। আমার সাথে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এসেছেন এবং আরও 3 জন মেম্বার এসেছেন এবং 2 জন প্রধান, উপপ্রধান এসেছেন। আমি আজকে এখান থেকে চলে যাব আর কি। সহসভাধিপতি বিদ্যুৎ শর্মা বলেন, সফর তো আমরা দেখেন ধলাই থেকে আইছি, 20 তারিখ থেকে আমরা শুরু করছি। সাবরুম, বিলুনিয়া, উদয়পুর, তারপর আপনাদের সোনামুড়া, আর সোনামুড়া থেকে আপনাদের এই কুলুবাড়ি এলাকা। তো কুলুবাড়ি এলাকাটা আমরা যেটা লক্ষ্য করলাম, এটা তো বর্ডার এলাকা এবং এখানে যারা আছে জনবসতি সংখ্যালঘু, মানে আমাদের মুসলিম ভাইয়েরাই এখানে মুসলিম পরিবারগুলি বেশি। পরে পরিদর্শনকারী দলটি মতিনগর পঞ্চায়েতের অধীন ইউএনসি নগরের কয়েকটি বাগান পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষি সেক্টর অফিসার পিনাকি শঙ্কর দে। তিনি জানান, হর্টিকালচার একটা স্কিম আছে, প্রমোশন ফর এনি রাস্তার কিনারে রাখেন নর্থ ইস্টার্ন হিল রিজিয়ন। পুলিশ জানলে নর্থ ইস্টার্ন হিল রিজিয়নের এই স্কিমের পুলিশ জানাটা বড় কথা না। কুলবাড়ি এবং মতিনগর এই দুইটা রাডি ব্লকের আপনার প্রায় 187 হেক্টর জায়গাতে আমরা বিভিন্ন প্ল্যান্টেশনের মানে ফলের চাষ এবং তার সঙ্গে আমরা ইন্টারক্রপিং হিসেবে মিশ্র চাষ হিসাবে আমরা ফল এবং সবজি এগুলো নিয়ে কীভাবে কৃষকদের পার ইউনিট এরিয়াতে সহজভাবে একটা ইনকামের। সব মিলিয়ে বিভিন্ন বাগানগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারী দলটি। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা।
ধর্মনগরে কৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে অফিস টিলা কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এর উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। শিবিরে মোট 27 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কৃষ্টি একটি ভলেন্টিয়ারি সামাজিক সংস্থা। ধর্মনগর মহকুমার আলিগাপুর রোডে অবস্থিত এই সামাজিক সংস্থাটি নতুন জন্ম নিয়েছে। 2012 সালের 6 ডিসেম্বর রেজিস্ট্রেশন পায়। এই রেজিস্ট্রেশন পাবার পর সামাজিক কাজকর্মের অঙ্গ হিসেবে অফিস টিলা কালীবাড়ি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রত্না মাহেশ্ব দাস। 25 জন পুরুষ এবং 2 জন মহিলা সহ মোট 27 জন রক্তদান করেন। এই রক্তদান শিবির সম্পর্কে উদ্বোধক অমিতাভ দত্ত বলেন, নেতাজি সুভাষচন্দ্রের পূর্ণ জন্মতিথিতে কৃষ্টি সংস্থা যে মহান ব্রত পালনের উদ্যোগ নিয়েছে তা আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। গোটা পৃথিবীব্যাপী যখন শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার ঝোঁক বাড়ছে, সে সময় মানুষের জন্য, জীবনের জন্য এবং সৃষ্টির জন্য মানবিক মূল্যবোধ থেকে এবং একটা নৈতিকতার চেতনা থেকে কৃষ্টি সামাজিক সংস্থা নেতাজি সুভাষ এবং একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য সবার মধ্যে আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে আমরা আমাদের জন্য এই চেতনা নিয়ে এগিয়ে যান কৃষ্টি। কৃষ্টি সংস্থার সম্পাদিকা শ্রীমতী শঙ্করী বণিক জানান, ভবিষ্যতে রক্তদান ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করবে এই সংস্থার সদস্যগণ। রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের কৃষ্টির আত্মপ্রকাশ করলাম। উদ্দেশ্য তো সমাজসেবা করা। এই সমাজসেবা আমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পর আমরা যে আত্মপ্রকাশ করলাম, সেটা আমাদের রক্তদানের মতো মহৎ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলাম। আর বাকি আমাদের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো আমাদের সমাজসেবা করব, সেগুলো সময় বা সময়টা ঠিক করা হয়নি। আমাদের হাতে অনেক পরিকল্পনা আছে সমাজসেবা করার। রক্তদান মহৎ উৎসব, তার জন্য আমরা যেহেতু সমাজসেবী সংস্থা, তার জন্য রক্তদানের মাধ্যমে আমাদের সমাজসেবাটা শুরু করলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক এক শিবির। শিবিরে মোট 72 জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। সোনামুড়া খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতের হলঘরে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক এক স্বাস্থ্য শিবির। শিবিরে পঞ্চায়েত এলাকার শিশু থেকে বৃদ্ধ সকলকেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রমোদ ভৌমিক, উপপ্রধান মনির হোসেন, প্রাক্তন প্রধান শৈলেশ মজুমদার সহ রাজধানীর প্যারামেডিক্যাল কলেজের 2 জন সিনিয়র ডাক্তার এবং 10 জন জুনিয়র ডাক্তাররা। আজকে তোমার খেদাবাড়ি পঞ্চায়েতে তোমার এই ফিজিওথেরাপি রোগীদের চিকিৎসার জন্য গতকালকা পঞ্চায়েতের উদ্যোগে মাইকিং করা হয়েছিল। সেই নিরিখে আজকে এই ফিজিওথেরাপির বিভিন্ন যে ব্যথা বেদনা, ঘাড় ব্যথা, হাত ব্যথা, এরকম অনেক রুগীরা আইছেন। খুব আশা আশঙ্কা নিয়ে আইছিল। তো ডাক্তারবাবুরা ঠিক দেখতে তো প্রেসক্রিপশনও লিখে দিচ্ছে যে এই রোগের যে চিকিৎসার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন, বিশেষ করে ঔষধ বা যে বেল্ট ফেল্ট এগুলো লাগে, ওনারা কইছে এগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো বা মাসখানিক পরও নিয়ে আইতে পারে তারা। এত রোগীরা একটু হতাশ যে আজকে আইলাম, আজকে কোনো একটা ওষুধ পাইলাম না, বা এই সমস্ত ব্যথা ব্যথা কমার জন্য কোনো বেল্ট ফেল্ট পাইলাম না। একটা কোনো কিছু যদি সঙ্গে সঙ্গে একটা কিছু পাইতো, ওষুধ বড়িও যদি পাইতো, একটা ট্যাবলেটও যদি পাইতো, এত রোগীরা তার মনটা একটু মানে একটা শান্তি থাকতো আর কি। এত অনেক রোগীরা একটু হতাশ। তারা কি আমরা চেক আপ করা হয়েছে? হ্যাঁ, তাদের শুধু চেক আপ করেই প্রেসক্রিপশন লিখেছে। মেডিকেল কলেজ থেকে আইছি। আমাদের এখানে একটা হাঁপানিতে প্যারামেডিক্যাল কলেজ আছে, এখানে অপটোমেট্রি, নিউট্রিশন প্লাস ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প করানো হয়। আজকে শুধু আমাদের ফিজিওথেরাপি ক্যাম্প থেকে হেলথ ক্যাম্প করানো হয়েছে। আমাদের সাথে ডক্টর প্রফেসর চৌধুরী, অনারেবল চৌধুরী আমাদের ডিপার্টমেন্টে উনি এসেছেন, প্লাস আমাদের সাথে আরো 10 জন স্টুডেন্ট এসেছে। এখানে আমরা টোটাল কথা 72 জন পেশেন্ট দেখেছি। এর মধ্যে 30 জনের জন্য এলএস বেল্ট, সার্ভিক্যাল কলার, নিকেপ বিনামূল্যে দেওয়া হয়েছে। আজকে আমাদের পঞ্চায়েত প্রাঙ্গণে
একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরের মধ্যে আমাদের এই গালসোবার যারা বিভিন্ন রোগী সমস্যায় জর্জরিত তারা এসে সেখানে একটা চিকিৎসার সুযোগ নিয়েছেন করে আগামী দিনেও তারা আজকে যেরকম ভাবে তারা সাহায্য সহযোগিতা করছেন হাফানিয়া যে প্যারামেডিক্যাল কলেজ থেকে আগামী দিনেও তারা এই ধরনের সাহায্য সহায়তা আমাদের আজকের এই শিবিরে এলাকার ৭২ জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ফিজিওথেরাপি এটা আমার কাছে খুব ভালোই লাগছে। আমি আইসি মানে ডাক্তার স্কুল থেকে মানে মাস্টার কাছে ঘুরে তারপরে আইসি ডাক্তার দেখাইছি পায়ের জন্য আমার কাছে ভালোই লাগছে। স্বাস্থ্য শিবির মোটামুটি ভালোই জনসংখ্যা দেখছি ডাক্তাররা চেকিং করতে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে রেল দপ্তরের গাফিলতির কারণে রেলের কাজ বন্ধ থাকার দরুন উদয়পুর চন্দ্রপুর জামজুড়ি এলাকার পথ চলতি মানুষদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দুরবস্থা নিরসনের জন্য দাবি তুলেছে এলাকাবাসী। রেল দপ্তরের কাজে স্লথ গতির ফলে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। উদয়পুর চন্দ্রপুর জামজুড়ি এলাকার পথ চলতি মানুষদের চরম দুর্ভোগের শিকার বর্তমানে। এমনকি দীর্ঘদিন ধরে রেল দপ্তরের গাফিলতির কারণে রেলের কাজ বন্ধ থাকার দরুন মানুষের হাঁটাচলা পর্যন্ত কষ্টকর। এদিকে সম্প্রতি রেলের কাজ দ্রুত সম্প্রসারিত করার গুয়াহাটি রেল দপ্তরের নিকট যুব ফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কথার কথাই রয়ে গেছে। দ্রুত কাজ সারিয়ে রাস্তার বেহাল দশা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। আমরা এই জায়গা জমি নিজেরা ছেড়ে দিছি, রেল আসলে আমাদের দেশ উন্নতি হইব সেই জন্য আমরা জায়গা ছেড়ে দিছি। কিন্তু এখন যেই স্লো গতিতে রেল চলছে, রেলের কাজ চলছে, এতে যে কত বছর সময় লাগবে এটা বলা কষ্ট। তো যাতে রেলের কাজটা তাড়াতাড়ি হয় আমরা উপকৃত হইব রেল আসলে। আর রেলের এই উপলক্ষ করে আমাদের এই চলার রাস্তাগুলিতে তারা গাড়ি টাড়ি দিয়ে ভাঙি টাঙি যে তখন এই এলাকাবাসী 3টে স্কুলের ছেলে মেয়েরা যাইতে পারে না, আটু সমান খায় রাস্তা, কত মেয়েরা আসার খায়, এই অবস্থায় আছে। চলতে কষ্ট লাঠি লইয়া যাইতে কষ্ট, রাস্তায় ঠেক কাজটা হইয়া থাকে ঠেক রাস্তা আমরা হাঁটতে কষ্ট হয়ে যেতে আছে। রেল রেল চলতে মানা করি না আমরা রেল আয়োগ সেগুলো তারিলে আরও সুবিধা হইব। রাস্তা আসছিল রেলের মাটি টাটি ফালাইয়া অনেক আমরা চলাফেরার খুব কষ্ট, আমরা যাইতে পারি না, ফেক কাদা অনেক কিছু হইতে এত ফেক কাদা হইলে এরপরে ওই ঘুরিয়া অনেক দূরে দিয়ে যাওয়া লাগে। এদিকে রাস্তার বেহাল দশার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস আদালতের কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষদের। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। এখন প্রশ্ন, কবে নাগাদ এই রাস্তা সারাইয়ের কাজ দ্রুত সংস্কার করা হবে? উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহায়তায় অনুষ্ঠিত হয় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। আজ সকালে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে ৬৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এইবারও বিশালগড় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহায়তায় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা হয়। বিশালগড় মহকুমা প্রশাসনের সামনে থেকে পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পুরুষ বিভাগে ৫ কিলোমিটার ও মহিলা বিভাগে ৩ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা হয়। পুরুষ বিভাগে অংশ নেয় ৪৮ জন প্রতিযোগী এবং মহিলা বিভাগে অংশ নেয় ৪২ জন প্রতিযোগী। পুরুষ বিভাগে প্রথম শরীফ মিয়া, দ্বিতীয় রোবেল খান, তৃতীয় আজমির বাদশা। মহিলা বিভাগে প্রথম হয় রত্না বেগম, দ্বিতীয় মিতা মারাক ও তৃতীয় আলমিকা বেগম। ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় পতাকা নেড়ে উদ্বোধন করেন বিশালগড় স্পোর্টস ওয়েলফেয়ার সম্পাদক শৈলেন সাহা। ম্যান এবং উমেন, তারপরে আছে ২৬ তারিখ ব্যাডমিন্টন। এটা আজকে ব্যাডমিন্টন ছেলে এবং মেয়েদের অবিস্টিলা ব্যাডমিন্টন গ্রাউন্ড। আমরা এই প্রতিযোগিতা, যদিও এটা প্রীতি প্রতিযোগিতা, একটা উদযাপনের অঙ্গ, তথাপি তার মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব এটা তৈরি হয়। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা ১০ম স্থান পর্যন্ত পুরস্কার বিতরণ করব।
এটা 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবসের যে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাদের মেয়েদের পুরস্কৃত করা। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনকে সামনে রেখে তেলিয়ামুড়া ডিওয়াইএফআই নেতাজি নগর উত্তর ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয় নবদ্বীপ দেবনাথ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের। এতে 22টি দল অংশ নেয়। আগামী মাসের 9 থেকে 11 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী ডিওয়াইএফ এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সোনামুড়া মেলাঘর। এই রাজ্য সম্মেলনকে সামনে রেখেই সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী ডিওয়াইএফ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অঙ্গ হিসেবে আজ ডিওয়াইএফ নেতাজি নগর উত্তর ইউনিটের উদ্যোগে নেতাজি নগর মাঠে নবদ্বীপ দেবনাথ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, প্রশান্ত দেবনাথ, পার্থ ভট্টাচার্য, প্রদীপ গোপ সহ প্রমুখ। খেলার নিয়ম 10-10 ওভারে খেলা হবে, তার মধ্যে একটি হবে সুপার ওভার। এই ওভারে যত রান হবে সেটি ডাবল হবে। মূলত খেলাটি আকর্ষণীয় করতে উদ্যোক্তাদের এই প্রচেষ্টা। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্যের চতুর্দশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে নেতাজি নগর উত্তর ইউনিটের উদ্যোগে যে নবদ্বীপ দেবনাথ স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজন করেছি, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 22টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে আমাদের খেলার নিয়মাবলীর মধ্যে পড়ছে 10 ওভারের সীমিত 10 ওভারের খেলা। 10 ওভারের মধ্যে 1 ওভার সুপার ওভার হবে। যে সুপার ওভারের মধ্যে রান হবে তা হবে ডাবল। 4 হলে 8, 6 হলে 12 আর 1 হলে 2। আর আমাদের ফাইনাল ম্যাচ হবে দিবারাত্রি ম্যাচ। এই বলে আমার বক্তব্য শেষ। আগামী 9, 10, 11 ফেব্রুয়ারি আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর চতুর্দশ রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনের সামনে রেখেই সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই চতুর্দশ রাজ্য সম্মেলনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের সারা ত্রিপুরা রাজ্যব্যাপী কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে তেলিয়ামুড়া অঞ্চলের অন্তর্গত নেতাজি নগর উত্তর ইউনিটের উদ্যোগে নবদ্বীপ দেবনাথ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে উদ্বোধন হয়ে গেল ইতিমধ্যেই। মোট 22টি দল অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।